তো তেঁতুলের কথা শুনলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। আর যদি হয় তেঁতুলের আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তেঁতুলের টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উমেশ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলো আর কথা না বাড়িয়ে টকঝাল মিষ্টি আচারটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বাজার থেকে আমি 1 কেজির মতো তেঁতুল কিনে এনেছিলাম। কিনে আনার পরে সেই তেঁতুলগুলো আমি রোদে শুকিয়ে এরপরের তেঁতুলের যে বিচিগুলো ছিল সেগুলো আমি এভাবে কেটে ফেলে দিয়েছি। এখন সেই তেঁতুলের থেকে আমি আধা কেজি তেঁতুল নিয়েছি আচার বানানোর জন্য। তো এখানে আমি তেঁতুল নিয়েছি, এই তেঁতুলের মধ্যে কিন্তু একটাও তেঁতুলের বিচি নেই, সবগুলো আমি ফেলে দিয়েছি। তো এখন আমি একটু পানি দিয়ে এরপরে এই তেঁতুলগুলোকে খুব ভালোভাবে চটকে নিব। তো একসাথে অনেক পানি দেয়া যাবে না, অল্প অল্প করে আমি তেঁতুলগুলোকে খুব ভালোভাবে চটকে নিব। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এটা একটু সময় সাপেক্ষ কাজ। আর এই যে দেখো, আমি কিন্তু তেঁতুলগুলোকে খুব ভালোভাবে চটকে নিয়েছি। আর এই তেঁতুলের মধ্যে পানিটা যদি তোমরা একবারে বেশি দিয়ে দাও তাহলে কিন্তু দেখা যাবে যে তেঁতুলটা অনেক বেশি পাতলা হয়ে গেছে। তো সেটা কিন্তু করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে এইভাবে তেঁতুলটাকে চটকে নিতে হবে। তো এখন আমি আচার বানানোর জন্য একটা কড়াইতে প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নিব, যেন আচারের মধ্যে থেকে সরিষার তেলের একটা গন্ধ না আসে। এর জন্য আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিব। এরপরে চুলার আঁচটা কমিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তারপরে আচারটা বানাতে হবে। আর পাঁচফোড়ন কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর তখন আচারটা খেতে তিতা লাগবে। তো এই কারণে কয়েক সেকেন্ড পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিয়েছি। এখন এই তেঁতুলটা আমি তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই আচারটা বানানোর সময় কিন্তু অবশ্যই চুলা আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। আর অনবরত তেঁতুলটাকে নাড়তে হবে, আর না হলে নিচ থেকে পুড়ে লাগবে, আর তখন কিন্তু আচারটা খেতে তিতা লাগবে। আর আচারের থেকে খুব বাজে একটা স্মেল আসবে। এর জন্য চুলা আঁচটা একদম কমিয়ে এরপরে তেঁতুলটাকে অনবরত নেড়ে তেলের সাথে খুব ভালোভাবে তেঁতুলটাকে মিক্স করে নিতে হবে। তো যখন তেঁতুলটা ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 1 কাপের মতো চিনি দিব, কিন্তু চিনিটা একসাথে দেয়া যাবে না। আগে আমি অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি, এরপরে আমি বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিব। তো চিনি দেওয়ার পরে আমি তেঁতুলের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এরপরে আমি আবার 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো এখানে আমি টোটাল 1 কাপের মতো চিনি দিয়েছি। তো আজকের আচারটা আমি চিনি দিয়ে বানাবো। তো এই কারণে আমি এই আচারে কোনো প্রকার গুড় ইউজ করব না, আমি পুরো আচারটাই চিনি দিয়ে বানাবো। তো চিনিটাকে তেঁতুলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেয়ার পরে তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে দেখো তেঁতুলের সাথে কিন্তু তেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর এখন কিন্তু তেলটাকে আলাদাভাবে দেখা যাচ্ছে না। তো এরপরে আমি এখানে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণে এই তেঁতুলের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর ভিনেগার না দিলে এই তেঁতুলের আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি এখানে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, আমি কিন্তু কিছুক্ষণ আচারটা নাড়ি নাই, এই কারণে নিচ থেকে পুড়ে গেছে, হালকা একটু লেগে গেছে। তো যাই হোক, এই আচারটা বানানোর সময় কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এইভাবে কিন্তু নিচ থেকে লেগে যাবে।
তো যাই হোক আমার কিন্তু বেশি একটা পুড়ে যায় নাই, জাস্ট এক সাইড থেকে হচ্ছে অল্প একটু জায়গায় হচ্ছে একটু লেগে গিয়েছিল। যাই হোক এতে তেঁতুলের টেস্ট তেমন একটা খারাপ হবে না। তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর নামানোর আগে হচ্ছে আমি এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, মানে এই ঝালটাও হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এখানে মিষ্টি, ঝাল আর লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। তো যাই হোক আমার আচার হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। তো এই তেঁতুলের আচার হচ্ছে আমি এরকম একটা কাচের বয়মের মধ্যে রেখে দিব। আর এই আচারটা বানানোর পরে রোদে শুকানোর কোনো দরকার নেই, তোমরা হচ্ছে নর্মাল ফ্রিজেই প্রায় 1 বছর পর্যন্ত আচারটাকে রেখে দিতে পারবা। আর হচ্ছে তোমরা যদি এটা বাহিরে রাখো তাহলে হচ্ছে 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো থাকবে, এরপরে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তোমরা আচারটা বানিয়ে অবশ্যই হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবে, তাহলে 1 বছর পর্যন্তও কিন্তু আচারটা ভালো থাকবে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।